রসুলের চেহারার বর্ণনা আসছে, ভুরু দুটো ছিল চুলে ভরা, প্রশস্ত ললাট, কালো মোচ, ঠোঁট মোবারক ছিল গোলাপের পাপড়ির মতো, দাঁত মোবারক ছিল মুক্তার মতো, দাড়ি ছিল আবক্ষ বিলম্বিত শ্বশ্রু বিমণ্ডিত, দুটি চোখ টানা, সাদা অংশ নীলাভ এবং কালো অংশ একেবারেই কালো। এই মোচ, কালো মোচ, নিচে কালো দাড়ি আর গোলাপের পাপড়ির মতো সুন্দর ঠোঁট, এর মধ্য দিয়ে যখন তিনি মুস্কি হাসতেন তখন মনে হতো যেন মেঘের মধ্য থেকে বিদ্যুৎ চমকে গিয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার বাড়িতে দাওয়াত দিয়ে নিয়েছিলাম। ওটা ছিল পূর্ণিমার রাত। আমার মা রসুলকে খাওয়াইয়া বিদায় করলেন। রসুল্লাহ উঠানে দাঁড়ানো, পূর্ণিমার রাত ছিল, রসুলের গায়ে একটা লাল চাদর পরা ছিল। আমার মাকে দেখলাম একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকান, আর একবার রসুলের চেহারার দিকে তাকান, বারবার এরকম করছেন দেখে আমি আমার মাকে প্রশ্ন করলাম, মা চাঁদের দিকে তাকাও আর রসুলের দিকে তাকাও, কারণটা কি? আমার মা বললেন, আনাস রে, আমি রসুলের চেহারার সাথে পূর্ণিমার চাঁদের সাথে কম্পেয়ার করতেছিলাম, তুলনা করতেছিলাম, কোনটায় উজ্জ্বলতা বেশি। আমার কাছে মনে হলো রসুলের চেহারার সামনে পূর্ণিমার চাঁদ হার মেনে গেছে। পূর্ণিমার চাঁদটা শরম পেয়ে গেছে রসুলের চেহারা থেকে। সুবহানাল্লাহ। মানুষ পাগল হয়ে যেত। সাহাবায়ে কেরাম সামনে বসে থাকতেন, চোখে পলক দিত না। চোখে পলক দিলে এই সময়টুকু দেখতে পাবো না রসুলকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে ব্যক্তি রসুলের সাথে হাতে মুসাফা করতেন, সারা দিন তার হাত দিয়ে জান্নাতের সুঘ্রাণ আসত। যে রাস্তা দিয়ে রসুল যেতেন, সারাদিন ওই রাস্তা দিয়ে যেই যাইতো সে টের পেত এই রাস্তা দিয়ে আল্লাহ রসুল গিয়েছেন। জান্নাতের গ্রাম দিয়ে ভরে যেত। সাহাবায়ে কেরাম রসুলের উজু করা পানি মাটিতে গড়াতে দিত না, উঠায় গায়ে মাখায় দিত। সুবহানাল্লাহ। আল্লাহর পরিকল্পনা দেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শত্রু দিয়ে প্রচার করাচ্ছেন। সুবহানাল্লাহ। আবু জাহেল প্রত্যেক তাবুতে তাবুতে গেছে, যাই বলতেছে, ভাই তোমরা কোন দেশ থেকে আসছো? অমুক দেশ থেকে। আচ্ছা ভাই, আমাদের দেশে একটা পাগল হয়েছে, একজন পাগল, তারে জেনে ধরছে। ওই যে লোকটা দেখা যায়, এই লোকটার কাছেও যাবে না, কি বলে তা শুনবাও না। লোকটার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন নাউজুবিল্লাহ। এখন নাম জানা ছিল না, তাবুতে তাবুতে লোকেরা জানলো, আর বললো কি লোকটার কাছেও যাবে না, আর কি বলে তা শুনবাও না। এখন প্রচার হয়ে গেছে না জনমের মতো। লোকেরা মনে করলো এই মক্কার নেতারা বলতেছে লোকটা পাগল, কি বলে তা শোনা যাবে না, তার চেয়ে একটু পাগলটা দেখে আসি। পাগল দেখার একটা কৌতূহল আছে না মানুষের? দেখি না মক্কার পাগলটা কেমন, তবে যা বলে তা শুনবো না। কানের মধ্যে আঙ্গুল দিয়া শুনতে গেছে, কি বলে লোকটা কেমন একটু দেখে আসে। যখন কাছে গেছে, চেহারার উপরে যখন চোখ পড়ছে, তখন চোখ জ্বলতেছে যে মানুষ হয় এত সুন্দর। আমরাও তো পাগল দেখেছি, আমার দেশে পাগল আছে, দাঁতে ময়লা, মাথার চুল উস্কো খুস্কু, নিচের বোতাম উপরে লাগানো। পাগল হয় এত সুন্দর মানুষ? না, এই মানুষ পাগল হতে পারে না। কি সুন্দর, ফুল হার মেনে যাবে। পৃথিবীতে এমন কোন শিল্পী নাই যার তুলি দিয়ে আর রং দিয়ে এরকম সুরত আঁকাতে পারে। কারণ রসুলকে সাজায়া তৈরি করেছেন কে? মহাশিল্পী আল্লাহ রাব্বুল আলামিন। হযরত আয়েশা আমাদের কি হয়? তাও কইলেন মেয়ে, আর কথা হইল হযরত আয়েশা আমাদের কি হয়? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যেই সব মেয়ে লোকেরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে
তার রূপের মোহে পড়ে নিজেদের অজান্তে নিজেদের হাত কেটে ফেলে দিয়েছিল। ওরা যদি আল্লাহ রসুলকে দেখতো হাত কাটতে কাটতে কলিজা কেটে ফেলে দিত, টের পাইতো না। সুবহানাল্লাহ।